মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মাটির হবে বিছানা ডাইনে মাটি বামে মাটি মাটির হবে বিছানা হায়রে ও পরেতে বাঁশের সানি আলো বাতাস লাগবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ কে যাও রে মদিনার দিকে দরি তোমার দুই চরণ কে যাও রে মদিনার দিকে দরি তোমার দুই চরণ আইরে গোলামদের সালাম দরুদ কইও নবীর পাক দম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ ছেলে মাকে বলে যাই গো মা ছেলেকে বলে না ছেলে মাকে বলে যাই গো মা ছেলেকে বলে না আইরে উম্মত নবীকে বলে গেল নবী উম্মত বলে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা
আল্লাহ আমরার মনের বেদনা আইরে বোঝাইলে কেহ বোঝে না বলে আমরার মনের বেদনা আইরে বোঝাইলে কেহ বোঝে না আইরে শোনাইলে কেউ শুনে না আইরে শোনাইলে কেউ শুনে না আইরে শোনেন চাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরার নবী আছে মদিনা যেতাই ইমানদারের ঠিকানা আমরার নবী আছেন মদিনা যেতাই ইমানদারের ঠিকানা আমরার মন রে বুঝাইলে বুঝে না বাইরে মন রে বুঝাইলে বুঝে না মন দেখিতে চায় সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আইরে আসিয়া জফে আল্লাহ আল্লাহ আইরে ফেরাউন দিল কত সালাম আইরে আসিয়া জফে আল্লাহ আল্লাহ আইরে ফেরাউন দিল কত জ্বালা আইরে তবু চেনাহি চারিল তবু চেনাহি চারিল কালে মার মালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 হাজিরি আল্লাহ নজরে আল্লাহ হাজিরি আল্লাহ নজরে আল্লাহ 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 হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ 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 সামাদুন
Allahu samadun, Allahu samadun, Allahu ahadun, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu awwalun, Allahu wahidun, Allahu awwalun, Allahu wahidun, Allahu Allah, 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 Allahu la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Allah oh 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 la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Allah 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 अल्लाहर हाबिब बोरा के सवार बिना पर्दाए पे मेरा लब माबूदेर दीदार नबी जे अल्लाह 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 हो ला इलाहा इल्लल्लाह हो अल्लाह 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 बाहर सलामी चार फरिश्ता आसमानों से आए बाहर सलामी चार फरिश्ता आसमानों से आए सुबह बिलादत प्यारे नबी पर सलातु सलाम पहुंचाई नबी जे अल्लाह अल्लाह জীবনে হবে কি আপনার দিদার ইয়া হাবিবাল্লাহ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ তুমি যে ও গরিবের মদদগার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি আপনার দিদার
या रसूल अल्लाह या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका बहुतों का चमके सितारा हाजिरी का हो इशारा देखो कर रोज़े प्यारा पर के गुलाम तुम्हारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका नबी के बोले अपनी दूरे आचन गो আশিকের অন্তরে নবী ডাকার মতো আপনাই ডাকিলে দেখা দিন আপনি উম্মত বলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া নবী আল্লাহ ও ইয়া হাবিব আল্লাহ নবী আমাদের মনের বেদনা নবী আমরা কি সোনার মদিনায় যাব না নীলে যে নবী কেন নেন না আশিকের দিলে মানে না ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা आले रसूल सलामी आज जाना कबूल या इलाही सदकाए मिलादे रसूल सलामी आशिकाना कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद बेहुदो सलाम मदीने के चाँद करोड़ों सलाम बलगल उला बिकमालिही कशफत हसनत जमियों के सालिही सल्लो अलैहि व सल्लिमु या कौम बल सल्लु अला सद्रिल आमीन मुस्तफा मजा इल्ला रहमतल लिल आलमीन अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली ज़म्बि व अतूबु इलैहि ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम अस्तगफिरुल्लाह इन्नाल्लाह गफूरुर रहीम। যাই হোক, আজকে পবিত্র শবে বরাতের রাত্র
লাইলাতুন নিসফি মিন শাবান, যেটা হাদিসের ভাষায়। যাই হোক, আমরা এশার নামাজ পড়লাম, শবে বরাতেরও 6 রাকাত নফল আদায় করছি, বিতিল নামাজ আদায় করছি, মিলাদ ক্যাম্প করলাম। আমরা দোয়া করবো এখন, দোয়ার পরে আমরা খবর জারাতে যাব। আমি আবারও বলছি, যারা এখন আসছেন আমরা দোয়ার পরে খবর জারাতে যাব, সবাই খবর জারাতে যাওয়ার চেষ্টা করবেন। আর বিশেষ করে এখন জামাত পড়ছি, নামাজ কিছু আমরা আদায় করছি। আবার এটা নয় যে আজকে এতটুকু করছি, মিলাদ ক্যাম্প করছি মানে শেষ। মিলাদ ক্যাম্প করছি, কিছু তাবারক আছে, এগুলো যদি না দিই, ছোটো ছোটো বাচ্চারা আছে, তারা যাইব গা, ঘুমাই যাইব গা, এটা মূলত তাদেরকে আমরা দেওয়ান। এই জন্য মিলাদ ক্যাম্প হয়ে গেছে। আপনারা কবর জিয়ারতের পরে যার যার ইবাদত আবার করবেন, তাসবিহ পড়বেন, নামাজ পড়বেন, জিকির করবেন, যে যতটুকু সম্ভব চেষ্টা করবেন আজকে রাত্রে ইবাদত করার জন্য। কারণ এই রাত্রের ব্যাপারে জুমার নামাজে আলোচনা হয়েছে, গত জুমায় আলোচনা হয়েছে, এখন আর আলোচনার দরকার নাই। শুধুমাত্র আমি আপনাদেরকে কবর জিয়ারত যে করবো এটার একটা হাদিস বলি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, তিনি বলেন, এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে আমি ঘুম থেকে হঠাৎ জাগ্রত হইলাম মধ্যরাত্রে, হইয়া দেখি রাসূলুল্লাহ আমার হুজরা মোবারকে নাই, আমার ঘরে নাই। তে খোঁজাখুঁজি করলো, ভাবছে অন্য কোনো বিবির ঘরে গেছে, সেখানে খুঁজলো, দেখে রাসূলুল্লাহ নাই। শেষ পর্যন্ত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকি কবরস্থান, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মাকে দাফন করা হয়েছে, তো জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে গেলেন। যায়া দেখতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফালাইয়া অজরে কান্না করতেছে আর আল্লাহর কাছে মুনাজাত করতেছে। সুবহানাল্লাহ। তে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমিও হাত তুললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, কিছু সময় হাত তুলে আমি দাঁড়াইলাম, দেখলাম রাসূলুল্লাহ এত লম্বা মুনাজাত দিচ্ছেন, আমার পক্ষে আর থাকা সম্ভব হইতেছে না। তখন তিনি নিজে নিজে দোয়া শেষ করে আবার হুজরা মুবারকের মধ্যে আসলেন, আয়েশা তিনি ঘুমাই গেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর জিয়ারত শেষ করে আবার হুজরা মুবারক আয়েশা বলতেছেন, আয়েশা তুমি কি ঘুমাই গেছো? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে খোঁজার পরে আমি দেখলাম আপনি জান্নাতুল বাকিতে গেছেন, আমি সেখানে আপনার পিছনে দোয়া কিছুক্ষণ করে আমি চলে আসছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বুঝতে পারছি তুমি দিয়ে গেছো, কিন্তু আমার দোয়া অনেক লম্বা ছিল আজকে, এই জন্য আমি দোয়া শেষ করে তোমার সাথে কথা বলতে পারি নাই। তার মানে বোঝা যায় এই শবে বরাত, শবে কদর, শবে মেরাজ বা রাত্রের বেলায় কবর জিয়ারত করা এটা রাসূলের পাকের সুন্নাত। এটা স্পষ্টই সহিহ কিতাবের এই হাদিস, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। ইবনে মাজাহ শরীফের হাদিস, এটা ইবনে আবু দাউদ শরীফের হাদিস, এটার অস্বীকার করার কোনো সুযোগ নাই, কোনো রাস্তা নাই। তার মানে আজকে যে আমরা কবর জিয়ারত করবো, রাত্রের বেলায় কবর জিয়ারত করাটা মূলত সুন্নত, এটা রাসূলের পাকের একটা সুন্নাত। তো আমরা চেষ্টা করব সবাই যেন কবর জিয়ারতে যাই। এরপরে আমি নামাজে, জুমার নামাজে বলছিলাম সালাতুত তাসবিহ নামাজের কথা। আপনারা চেষ্টা করবেন সালাতুত তাসবিহ নামাজটা আদায় করার জন্য। যদি একা একা পারেন তো ভালো, একা যদি না পারেন তো আমি জামাতের সাথে পড়াই। এটা আসলে জামাতে পড়ানোটা মূলত জিনিস নয়, এটা নিজেরাই পড়ুন একা। যেহেতু অনেকে পারেন না, এই জন্য জামাতে পড়াই, শিখার জন্য, এটা শিখে নেবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, নবীর চাচা আবার নবীর সাহাবী। দেখেন আল্লাহ কেমন শান নবীরে দিছে, নবীর চাচা আবার নবীর সাহাবী। কেন? নবীর প্রতি ঈমান আনছে, চাচা হইয়াও ঈমান আনার পরে নবীর সাহাবী হয়েছে। সুবহানাল্লাহ। কোন কেমন শান মান আল্লাহ রাসূলুল্লাহরে দিছে, আমরা কেমন রাসূলের উম্মত হইছি। তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আমি আপনাকে একটা আমলের কথা বলবো, যেটা আপনি জীবনে একবার হলো করবেন, যদি সম্ভব না হয়, না বলছেন আপনি প্রতিদিন করবেন, প্রতিদিন যদি সম্ভব না হয় আপনি সপ্তাহে একদিন করবেন, তাও যদি সম্ভব না মাসে একদিন, তাও সম্ভব না বছরে একদিন, তারপরে যদি সম্ভব না হয় আপনি জীবনে একবার আদায় করবেন। সুবহানাল্লাহ। এটার সওয়াব অনেক বেশি। আল্লাহ রাসূল বলেন, যারা সালাতুত তাসবিহের নামাজ আদায় করবে, আল্লাহর কাছে দোয়া চাইবে, তার পূর্বের যত সাগীরা গুনাহ আছে, বড় গুনাহ ব্যতীত ছোট ছোট যত গুনাহ আছে, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আবার এটা নয় যে সারা বছর নামাজ পড়ছি না, সালাতুল তাসবিহ নামাজ পড়লে আল্লাহর কাছে সব মাফ করে দিব, না এটা না। নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম পালন করতে হবে। এরপর আমাদের যে গুনাহগুলো আছে, ছোট গুনাহ, শিরক গুনাহ ব্যতীত কিছু গুনাহ আছে যেগুলো জুমার নামাজে বলছিলাম, এগুলো ব্যতীত যারা যত ছোট ছোট গুনাহ করে, নিজের অজানায় অনেকগুলো গুনাহ আমরা করি, এই সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। তো এটার নাম হচ্ছে সালাতুত তাসবিহ নামাজ। যে নামাজের কথা আমি আপনাদেরকে বারবার বলি, এটা আমরা আদায় করার চেষ্টা করবো। আজকে ইনশাআল্লাহ আমরা জামাতের সাথে পড়বো, আপনাদেরকে শেখানোর উদ্দেশ্য করে।
এরপরে যারা পারেন আবার একা খাদাই করবেন, আপনারা কবর জিয়ারত করে খাওয়া দাওয়া করে আবার মসজিদে আসবেন। এই রাত্রটার অনেক বেশি ফজিলত, অনেক বেশি গুরুত্ব এই রাত্রের, এই শাবানের 14 তারিখ দিবাগত রাত্র, আজকে যে রাত্রটা, এই রাত্রে স্বয়ং আল্লাহ তাআলা বান্দারে ডাকতে দেয়, বান্দা তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমরা ক্ষমা করুম। এর সাথে সৌভাগ্য আর কি হইতে পারে? সুবহানাল্লাহ কোন। আর এই রাত্রে আল্লাহ এত সংখ্যক ফেরেশতা জমিনে পাঠায়, আল্লাহ এত ফেরেশতা আল্লাহ জমিনে পাঠায়। ফেরেশতা তো আমরা দেখি না, আমাদের দুই খাদে তো দুইজন ফেরেশতা আছে, এগুলো তো আমরা দেখি না। আল্লাহ এত ফেরেশতা জমিনে পাঠায় যে হাদিস শরীফের মধ্যে আসছে এত সংখ্যক ফেরেশতা আসে, জমিনে যদি একটা সুই যদি পড়ে, সুইটার কতটুকু আর জায়গায় লাগে? একটা সুই যদি জমিনের মধ্যে যদি ফেলা হয়, হাদিস শরীফের মধ্যে আসছে সুইটা পড়া জায়গাটা পর্যন্ত থাকে না, এত সংখ্যক ফেরেশতা তাই জমিনে। সুবহানাল্লাহ। আমরা কিন্তু এগুলো দেখি না, আল্লাহর রহমত আমাদের উপর ঢালে, আমরা এগুলো দেখি না। এশার নামাজ জামাতে পড়ছি, আমরা চেষ্টা করব ফজর নামাজটা জামাতে আদায় করতে। যদিও গিয়ে ঘুমান বাড়িতে, ফজর নামাজ শুধু জামাতে যদি পড়তে পারেন সারা রাত্রের ইবাদতের সওয়াব পাবেন। তা আমরা এগুলো চেষ্টা করবো, আল্লাহ আমাদের কবুল করুক, সবাই বলে আমিন। এরপরও যদি রাত্রে থাকেন, নামাজ পড়তে পড়তে একটু আলিশে আসলে কথাবার্তা বললাম, সময় একটু কাটবে, তাসবিহ পড়বেন, কোরআন শরীফ যারা পারেন পড়বেন। আল্লাহ যেন আমরা এইরকম ভাবে যেন আল্লাহ কবুল করে, আবারও বলে আমরা সবাই আমিন। অনেকে দোয়া চাইছে, দোয়া করবেন, খাস করে আমরা মুর্দাগণ যারা আছে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার আব্বা আম্মা আছে দোয়া করবেন, আমরা প্রত্যেকের জন্য দোয়া করি। আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب اليوم القيامة. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا. दुनिया में सलामती आखिरत में नजात, यही है हमारा गुनाहगारों की मुनाजात। और रब्बुल आलामीन মাবুদ গো, আল্লাহ তাআলা তুমি তাকায়া দেখো, আল্লাহ আমরা কতিপয় গুনাহগারের দল, আল্লাহ আমরা এই মহল্লাবাসীরা একত্রিত হইয়া আল্লাহ তোমার ঘর মসজিদের মধ্যে আল্লাহ তোমার ভয় কইরা তোমার শরণে হাজির হইছি। আল্লাহ এশার নামাজটুকু আদায় করলাম, আল্লাহ রাব্বুল আলামিন কিছু নফল নামাজ আদায় করেছে, তোমার হাবিবের উপর দরুদ কয়েক মর্তবা জিকির আদায় করে। আল্লাহ আমরা গুনাহগার, তুমি রব্বুল আলামিনের দিকে ভিক্ষুকের নেই আল্লাহ কাঙ্গাল হইয়া তুমি রব্বুল আলামিনের দরবারে দুখানা হাত বাড়াইয়া দিস। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা কিছু আদায় করেছি এর মধ্যে ভুলভ্রান্তিগুলো তুমি আমরারে মাফ করে দাও। আল্লাহ আমরার ভুলভ্রান্তিগুলো মাফ করে হাদিয়াগুলো সোনার মদিনায় নবীজির রওজা পাকে আল্লাহ তুমি পৌঁছায়া দাও। আল্লাহ সমস্ত নবী রাসূলদের রহে পাকে পৌঁছায়া দাও। আল্লাহ নবীর পরিবার পরিজন আহলে বায়তের রহে পাকে পৌঁছায়া দাও। আল্লাহ হাসর রব্বুল আলামিন নবীর সমস্ত সাহাবায়ে কেরাম, ওলি আব্দুল গাউস কুতুব ফির মাশায়েখ আল্লাহ তাআলা যারা যেখানের মধ্যে শুয়ে আছে গো রব্বুল আলামিন প্রত্যেকের রহে পাকে পৌঁছায়া দাও। আল্লাহ খাস করে আমরা যারা হাত বাড়াইছি, আল্লাহ আমরা অনেকে মা নাই, অনেকের বাবা নাই, আল্লাহ এমন অনেক এতিম হইয়া হাত বাড়াইছে গো আল্লাহ, যাদের মাও নাই বাবাও নাই, আল্লাহ আমরার যারার মাই বাবা অন্ধকার কবরে, আল্লাহ আমরার মাই বাবার কবরে তুমি হাদিয়াগুলো পৌঁছায়া দাও। আল্লাহ ও রব্বুল আলামিন আমরার দাদা দাদি নানা নানি যারা দুনিয়ায় নাই, আল্লাহ আমরার দাদা দাদি নানা নানির জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ আমরা শ্বশুর শাশুড়ির বংশের মানুষও যারা দুনিয়ায় নেই আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই মজলিসের মধ্যে আমার মতো দ্বিতীয় গুনাহগার আর কেউ নাই। আল্লাহ আমি তো বড় তোমার বড় পাপী বান্দা। আল্লাহ আমার হাতে গুনাহ, চোখে গুনাহ, পায়ে গুনাহ, জবানে গুনাহ। আল্লাহ আমরার প্রত্যেকটা বান্দার সমস্ত গুনাহগুলো গাঁঠড়ে বাঁধিয়া তুমি রব্বুল আলামিনের দরবারে আজকে রহমতের রাত্রে, আজকে মাগফিরাতের রাত্রে
আল্লাহ আজকে নাজাতের রাত্রে তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ গো, তুমি আমরার হাতরে খালি ফিরাইয়া দিও না। ও রব্বুল আলামিন, আমরার জীবন জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমরার জীবন জিন্দেগির গুনাহগুলোরে কাফারা করে দাও আল্লাহ। আমরার মাই বাবারে মাফ করে দাও আল্লাহ। আমরার মাই বাবার জীবনের গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও ও রব্বুল আলামিন। মাবুদ আলে আজকে আমাদের এই তোমার ঘরে আসায় তুমি কবুল আর মঞ্জুর করো, আমরা রুকু সাজদাগুলো কবুল করো আল্লাহ। এই রাত্রের মধ্যে আজকের রাত্রে তোমার ইবাদত করার তৌফিক তুমি আমরা দান করে দাও আল্লাহ। তোমার হাবিব বলছেন এই রাত্রের মধ্যে রব্বুল আলামিন তুমি তোমার বান্দাদেরকে ডাকতে থাকো, বান্দারে তোমাদের মধ্যে কে আছো গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ মাফ করব। তোমাদের মধ্যে কে আছো অভাবী, তুমি আল্লাহর কাছে চাওয়ার জন্য আল্লাহ তুমি বলেছো আল্লাহ আমরা বড় গুনাহগার, আল্লাহ আমরা বড় অপরাধী আল্লাহ। সমস্ত অপরাধগুলো আল্লাহ তাআলা চৌকের সামনে হাজির করে আল্লাহ তোমার দরবারে আল্লাহ তাআলা আমরা ভিখারির সাইজা গেলাম আল্লাহ। তুমি আমরার সমস্ত অপরাধগুলো আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। রাব্বুল আলামিন আমরা উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ। তুমি বলেছো যারা অত্যাচারের মধ্যে আছো, জুলুমের মধ্যে আছো, আমি আল্লাহর কাছে চাও, তোমরা আমি আল্লাহ হেফাজত করব আল্লাহ। আমরা অত্যাচারী থেকে জুলুমকারীর জুলুম থেকে আল্লাহ তুমি আমরার আমল ইজ্জতের হেফাজত করো ও রব্বুল আলামিন। খাস করে রব্বে কারীম আমরা যারা অসুস্থতার মধ্যে আছি আল্লাহ, আমরার পরিবার পরিজন থেকে যারা অসুস্থ আছে আল্লাহ গো, তুমি প্রত্যেককে আল্লাহ তাআলা পরিপূর্ণ শাফায়ে কুল্লে আজলা নসিব করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। রব্বে কারীম আমরা সহ আমরার মুর্দাগান সহ আমরার পরিবার পরিজন সহ আল্লাহ আমরার বিবি বাচ্চা ছেলে মেয়ে সহ আল্লাহ তাআলা প্রত্যেককে তোমার রহমতের হাওলায় তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ তাআলা। খাস করে রব্বুল আলামিন অনেকে দোয়া চেয়েছেন, কে কোন উদ্দেশ্যে চেয়েছেন আল্লাহ তুমি তো জানো আল্লাহ। আমি গুনাহগার তোমার মায়ার বান্দাদেরকে লয়ে হাত বাড়াইছি আল্লাহ গো, আমি তো গুনাহগার আল্লাহ। তোমার যে বান্দার দিকে তাকাইলে তোমার কাছে ভালো লাগে, তোমার কাছে মায়া লাগে আল্লাহ। তোমার সেই বান্দার দিকে তাকাইয়া আল্লাহ গো প্রত্যেকের মনের নেক মাকাসিদ গুলো তুমি কবুল আর মঞ্জুর করো। খাস করে রব্বুল আলামিন আমরা এই সমাজের মধ্যে তুমি রহমত নাজিল করো আল্লাহ। সমাজের প্রত্যেকটা মানুষকে আল্লাহ তুমি নামাজি বানাইয়া দাও আল্লাহ। আজকে রাত্রে তুমি দোয়া কবুল করবা আল্লাহ গো। জানি আমরা গুনাহগার হইতে পারি আল্লাহ, কত বান্দারা আল্লাহ তোমার দরবারে আজকে হাত বাড়াইয়া খাদে গো আল্লাহ। তোমার যে বান্দার হাতরে তুমি আজকে রাত্রে কবুল করবা আল্লাহ, তোমার ওই বান্দার উসিলা দিয়া তোমার দরবারে আল্লাহ আমরা চাই আল্লাহ। আমরার প্রত্যেকটা মানুষে আল্লাহ তুমি দিনদার ইমানদার মুত্তাকি বানাইয়া দাও আল্লাহ। আমরার হারাম থেকে দূরে সরাও আল্লাহ। আমরার হালাল খাবারের ব্যবস্থা করে দাও আল্লাহ। আমরার সুদ ঘুষ থেকে হেফাজত করো আল্লাহ। আমরার হারাম থেকে বাঁচাও আল্লাহ। আমরার পরিবার পরিজন থেকে আরাম থেকে বাঁচাও আল্লাহ রাব্বুল আলামিন। খাস করে রব্বে কারীম যতদিন দুনিয়ার জমিনে থাকবো আল্লাহ পরিপূর্ণ ঈমানের উপর থাকার তৌফিক দান করে দাও আল্লাহ। আমরার মধ্যে অনেক অসুস্থতা আছে আল্লাহ, প্রত্যেকটা তুমি আল্লাহর পরিপূর্ণ শিফা দান করে দাও আল্লাহ। প্রত্যেকটা তুমি শিফা কুল্লা আজলা নসিব ফরমাও আল্লাহ রাব্বুল আলামিন। আখিরি ফরিয়াদ আল্লাহ, জীবন একবার কানায় কাবার জিয়ারত নসিব করে দাও আল্লাহ। মদিনার জিয়ারত নসিব করে দাও আল্লাহ। নবী না দেখাইয়া তুমি আমরারে সাদা মার্কিন কাপড়ে ঢুকাইও না আল্লাহ। আল্লাহ নবী না দেখাইয়া তুমি আমরারে মাইরো না আল্লাহ। আল্লাহ জীবনে একবার তোমার নবীর জিয়ারত আর তাওয়াজ্জু আমরারে নসিব করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূরে আজমাইন আমিন আমিন আমিন। বাহলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনারা